হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজ হলো মামার বার্থডে। তো এখানটায় মামার বার্থডের জন্য বা মামার জন্মদিনের জন্য দুপুরবেলার যে খাবারটা লাঞ্চের প্রস্তুতি চলছে, লাঞ্চে যেটা হচ্ছে সেটা হচ্ছে ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো যে আমি তো অবশ্য দেরি করে গেছিলাম মামার বাড়িতে। তো এখানটায় দিদিরা, ভাইরা, মামুরা মিলেই সব প্রস্তুতি অলরেডি নিতে শুরু করে দিয়েছে। তো এখানে শুরু হয়ে গেছে ম্যারিনেশন। তো এখানে ম্যারিনেশনটা হচ্ছে চিলি চিকেনের ম্যারিনেশন, আর ওদিকে তো মিক্সড ফ্রাইড রাইসের জন্য ভাতও বসিয়ে দেওয়া হয়েছে, সবজি টবজিও ভাজা হচ্ছে। তো এখানে ম্যারিনেশনটা ভালো করে হয়ে যাওয়ার পরে রাইসের প্রস্তুতি নেওয়া হবে। তো এখানে ম্যারিনেশনের পরে কড়াইতে তেল গরম করে একে একে মিক্সড ফ্রাইড রাইসের জন্য সবজিগুলো ভাজা হচ্ছে, লঙ্কা কেটে নেওয়া হচ্ছে, আর তারপরে এখানটায় যে ম্যারিনেট করা চিকেন সেগুলোকে চিলি চিকেনের জন্য ভেজে নেওয়া হচ্ছে। আর এইখানে চলে এসেছি আমি। প্রায় দুপুর হয়ে গেছে, দুপুর মানে কি একদম বিকেল হতে চলেছে। তো এখানটায় আমরা এখন সব প্রস্তুতি নিয়ে নিচ্ছি। তো দুপুরবেলা খাওয়া দাওয়ারের পরে আমরা আস্তে আস্তে একটু রেস্ট নিয়ে নিলাম। রেস্ট নিয়ে কোল্ড ড্রিঙ্কস নিয়ে একদম একটা জম্পেশ ব্যাপার ছিল। তো ফ্রাইড রাইসের রেসিপি তো এখানে দেখানোই হচ্ছে যে ফ্রাইড রাইসটা আমরা কীভাবে তৈরি করেছিলাম। পুরোপুরি ঘরোয়া রান্না, খুবই সুন্দর হয়েছিল। প্রায় আমরা মানে ফ্যামিলি মেম্বাররাই ছিলাম। তো এখানটায় আপাতত এটা মিক্সড ফ্রাইড রাইসের প্রস্তুতি চলছে। তো এবার পালা হলো ডেকোরেশনসের। এখানটায় বালুনস ফোলানো শুরু হয়ে গেছে। তো এই ডেকোরেশনের আগে একটা বেশ ভালো ঘটনা ঘটেছিল। আমি চটপট করে এসে কি করেছিলাম, কি করব, ঘরটা অন্ধকার ছিল। তো তখন আমি সোফার নিচে লুকিয়ে পড়েছিলাম। তো সোফার নিচে লুকিয়ে ওরা অনেকক্ষণ ধরে ঢুকেছে, ঢুকে আমাকে খোঁচাখুচি করছে, ছোটদি কোথায়। যেই ওরা দরজাটা বন্ধ করেছে আর আমি হু করে বেরিয়ে এসে ওদের ভয় দেখিয়ে দিই। দুজনের প্রাণ পুরো অষ্টাগত হয়ে গেছিলো। তো এরকমভাবে আমরা মজাও করেছি, এবার ডেকোরেশনও করেছি, আর এখানে ডেকোরেশন কমপ্লিটেড। আর এখানে আমি তৈরি করছি স্ন্যাক্স, তারপরে বার্থডে সেলিব্রেশন। তো বার্থডে সেলিব্রেশনের জন্য এই যে বার্থডে বয় চলে এসছে আর বার্থডে সেলিব্রেশন শুরু হয়ে গেছে। তো আগে আমি কোনো ভয়েস দিচ্ছি না, এখন একটুখানি বার্থডে সেলিব্রেট হয়ে যাক, তারপরে না হয় ভয়েস দেওয়া যাবে। এখানে এবারে ড্রেসও চেঞ্জ হয়ে গেছে। প্রথমে একটা কুর্তা ছিল, এখন আবার শেরওয়ানি টাইপের মানে পাঞ্জাবি পরে এসছে। এবারে কেক কাটা হবে। তো কেক কাটার জন্য এখানে প্রস্তুতি নেওয়া হচ্ছে। এবারে আমরা স্পার্কল জ্বালিয়ে নেব, তারপরে কেক কাটা। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Mamu, happy birthday to you. এই স্পার্কেলটা তুলে না, তো স্পার্কেল তুলে না। গুঁড়ো পড়বে। এখন হচ্ছে খাওয়ানো সেশন। ঠিক আছে, আমি তো ভিডিও করছি। তো কেক কাটা হয়ে যাওয়ার পরে সবাইকে খাওয়ানোর পরে এখন হবে ফটো সেশন। এখানে ফটো সেশনের জন্য সবাইকে ডাকা হচ্ছে, কে কীভাবে বসবে, কীভাবে সেট আপ করবে, এরকমভাবে মানে এখন চলছে হচ্ছে কীভাবে ফটো সেশন শুরু করা যায় সেটাই। ভিডিও হচ্ছে কিন্তু এই কি এবার স্টপ করে দেবো? পঙ্কাই স্টপ করে দেবো, বন্ধ করে দিই। তো ফটো সেশন হওয়ার পরে আমার গিফট দেওয়ার পালা আমাদের। তো তখনই বেলুন খুলে গেল, ব্যাস ডেকোরেশনের সর্বনাশ। তো যাই হোক, ওটাকে সাইড করে এবারে আমাদের গিফট দেওয়ার পালা। আমরা ভাই বোনরা মিলে যে গিফট ডিসাইড করেছি মামুর জন্য, সেই গিফটটা এখানে দেওয়া হবে। তো চলুন দেখে নিই যে কী গিফট আমরা দিয়েছি তিনজনে মিলে। জানলায় লাগিয়ে দিলে পারতে, সব সামনে এসে দাঁড়িয়ে গেলে। পঙ্কাই যে কেন বলছে ভিডিওটা রাখতে,
তো এটা সব ভাগনা ভাগ্নিদের তরফ থেকে মামাকে একটা ব্রেসলেট দেওয়া হয়েছে। তো একটা রূপোর ব্রেসলেট আমরা এখানে গিফট করেছি মামুকে। আই হোপ মামুর এটা খুব পছন্দ হয়েছে হয়তো। তো এখানে আমি ওদের রিপ্রেজেন্টেটিভ হয়ে পরিয়ে দিচ্ছি। আর এইভাবেই বার্থডেটা মানে আমরা সেলিব্রেট করেছি। না সোজা করো। পরে পরে সোজা হয় হয়েছে তো ঠিক আছে আচ্ছা পেতে নি হ্যাঁ এরকম ঠিক আছে দারুণ হয়েছে, চলো। ছবি আছে ছবি চলো এইবারে হাসি ঠাট্টা মজা সব অ্যাসাইড করে এবারে আস্তে আস্তে বাড়ি যাওয়ার পালা। আমাদের সেলিব্রেশন এখানে শেষ। তো চলো টাটা বাই বাই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।